আমি এগুলোর তালিকা নিয়ে যাব আজকে, যে আপনাদের যা করা লাগে আমি তাই করবো। আমি ভুয়া কি আপনাকে আমি দেখাবো আজকে। আপনাদের যাই কয়েকজনের তালিকা আমার কাছে আছে অলরেডি। আমি রামজা হ্যাঁ তো শেষ ডেট ওভার। এদিন গেছে এক স্কুলে এমপি হয়ে গেছে একটা কলেজে, সবাইকে বুয়া বুয়া কইতো না, মানুষ কইতো না। এই দিনে ফোনে এই দিন ওয়াজ আমি যদি 1000 বিয়া করি আলি ফেসবুকে দিয়ে সব পাগল হয়ে যাবো। এটা কত হইলো? আরেকবার দেখছেন না বিয়া করলে এই সুদের সারা লাগাইছে সুদ করি নুস। দেশটা যেতে যাইতো না পারে চেক দিয়া রাখবেন। হামের শিশু, হামের টিকার অভাবে কতগুলো শিশু মারা গেছে। কথা কি সঠিক কিনা বলেন? এই সবগুলো কিন্তু ফেস লাগে গেছে ও, ঠিক আছে কিনা বলেন? 600 কোটি টেহা নিজের ট্যাক্সের টেহা মাফ করাইছে, সে নিজের টেহা মাফ করাইছে, নিজের ব্যাংক ট্যাঙ্ক সাহায্য সব ইউনিভার্সিটি সব শুদ্ধ কইরা এখন সাধু সাজা কই জানে বইয়া রইছে সাধু। হ্যাঁ এ কথা কোনো বেটা কনা। আরে বেটা দেশটা তো সবার, কথা কোন ঠিক না বেটা ঠিক মিয়া? অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। তুই কথা কস না। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ঠিক আছে, সুদখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ঘুষখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। অনিরাব না বিপ্লব? বিপ্লব বিপ্লব। যেই হাত খুন করে, যেই হাত খুন করে সেই হাত ভেঙে দাও। আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় পরিষ্কার কথা বলার ওই সুদ্দিনের বিচারে এই দেশে হবে ইনশাআল্লাহ। যদি তাহিরি বাচ্চা থেকে আল্লামা শহীদ ফারুকের খুনিদের বিচারে এই বাংলার জমিনে হবে। মসজিদের ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে মাব্বাইনের মাধ্যমে যারা হত্যা করেছে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে, এই ওয়াইসুদ্দিন হত্যাকারীর বিচার এই তাহিরি বাচ্চা থাকলে বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। তাকবীর, আরে রিসালাত, আরে সুন্নাত ওয়াল জামাত, মুর্শিদ কাবলা আল্লামা তাহিরি জিন্দাবাদ। মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা ইউনূস ইচ্ছা করলে রইসুদ্দিনের হত্যাকারী বিচারটা করতে পারত, করে নাই। খুনিগুলা তো তার আব্বা, এর লাগে করে নাই। ঠিক আছে কিনা কতক্ষণ? আমার খবরটি কানে পৌঁছাইয়া দিয়েন। এখন বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? আমি একবারে শেষ পর্যায়ে চলে আসছি। বলুন বাবা কি চলবে না বন্ধ হবে? সত্যি করে ভৈরব কিন্তু একটা মহামারী দেখা দিচ্ছে। আমি কিন্তু যখন কিছু কিছু চিপা চাপা আছে যাই, যখন দেখি যে তলাটা লাগাই বয়াতে গামছা একটা ফালাই রেহে, তখন বুঝি যে শেষ বাবা। আজকে আবার সময় এমন বিল দিতেছি, বরাবর গাড়িটা ধরে রাখছি, ইচ্ছা মতো বিল দিতেছি, হ্যালো রে না আইসে করে মনো বাংলাটা খাইলেছে গুড়া। পরে ঘুরে চাই দি চোখকে লাল হয়ে রয়েছে। আমরা ফলে এমন ভাবে চাইছে মনটা চাইতে বোতলটা নিয়ে মুখটাতে ভরে দিতাম। আরাম জাদা লের খাইয়া বুড়ে রিসত গড়া যায় জিফত কুবাইলাস। লাস্টে যখন বান্দার টেহা ফানা ভাই সাপ, তখন বড় যায় কাম্মা দেশ না কিছু। এক গান্ধীটার কোনো ধর্ম আছে? এই গান্ধীটার ধর্ম আছে? কথা কস পন্ডিতি করস না। বিশ্বাস করেন ঘরের কোনা কানা দিয়া বাসা যারা সিফা সাফা দিয়া যেইভাবে ফুলাফান ইয়াং জেনারেশন কিশোর বয়সে ফুলাফান ফোনের মধ্যে বাবার ট্যাবলেট ইয়াবার ট্যাবলেট লইয়া খাইতেছে, এক বন্ধু আরেক বন্ধুরে শিখাইতেছে। একটা কথা মনে রাখবেন, যেই বন্ধু আরেকটা বন্ধুকে বাবা খাওয়া শিখাইছে, এই পৃথিবীতে যদি শত্রু থাকে মনে রাখবেন যে আপনাকে নেশা খাওয়া শিখাইছে সে হলো আপনার শত্রু। কথা বলেন ঠিক না বেটি? আমার কথা তিতা লাগুক খারাপ লাগুক যাই লাগুক, উঠতি বয়সের ফুলাফান নেশার পাল্লাই পইরা সব শেষ হয়ে গেছে। বাপ মারা জিম্মি করে টাকা না দিলে ঝগড়া করে, ঘরের ভিতরে অন্যায় অত্যাচার অবিচার করে। বাপ ভাই বোনদের যে মূল্যবোধ, ন্যূনতম মূল্যবোধরা ঘরের ভিতরে নাই, একমাত্র নেশার কারণে সন্তান অধপতনের দিকে যাচ্ছে। আওয়াজ করে বলুন বাবা কি চলবে না বন্ধ হবে? বলুন বন্ধ। বাবা
ইয়াবা হ্যাঁ কই ইয়াবা আর ওটা বন্ধ না কইবে হর মিয়া তুমি একটা রাত্র বেশি হইলে মানুষ পাগল হয়ে যায় টিভি গেছে বন্ধ বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত নামাজ চলবে কইছে তো পুত কইছে সবাই কইছে তাহলে বলেন চলবে জোরে চলবে চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত মাজার জিয়ারত চলবনি মাজার জিয়ারত চলবনি যারা ক আমরা মাজারে গিয়া পূজা করি এরার জন্মে বেজাল আছে আমরা কি পূজা করি না জিয়ারত করি জিয়ারত করা কি হারাম না সুন্নত জিয়ারত করা কি হারাম না সুন্নত এটা কি আমার সুন্নত না নবীর সুন্নত তো নবীর সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে হের ইমান কি আসে না গেছে এই জন্য যারা মাজার জিয়ারতকে কবর জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এদের বেজাল আছে কতক্ষণ ঠিক না বেটি এরপরে দেখেন কি কয় জানেননি কয় মাজারের ভিতরে আমরা যাই বলে সেজদা করি এই আমরা কি সেজদা করি সেজদা ভর মালিক কেডা এরা তাজিমও বুঝে না ভক্তিও বুঝে না শ্রদ্ধা বুঝে না এরা কয় পরীক্ষার হলে যাওয়ার সময় মা বাপরে সালাম করে যাওয়া নাকি শিরিক এই জন্য ফুলাফানগুলো বেয়াদ্দ বইছে এখন আগে আমরা মারে সালাম করে গেছি না যাওয়ার সময় সালাম করে গেছি না আওয়ার সময় সালাম করছি না বিদেশ যাওয়ার সময় সালাম করে গেছি না নতুন জামা পরার সময় সালাম করছি না ঈদে যাওয়ার সময় সালাম করছি না ঈদগাহ থেকে আবার সালাম করছি না এই মৌলবীরা ওয়াজের মধ্যে বয়া বয়া কি জানেননি মাথা নোয়াইলে শিরিক কইব মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো গা মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো গা উমাক উমাক তোলে দেখা আমার ফরতে টেহা পড়লে টেহা রদুল ধরতাম না এবার একটা প্রমাণ হয়েছে কিন্তু আমরা মাজার পূজারি কইতে কইতে লাস্টে এরা মন্দির পূজারি হয়ে গেছে বেচতে টিকিট বেচতে এখন খালি এখন খালি সুমা সুমির বাংলাদেশ শরমও করে না কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি বিটে যায় আমরা কি মিলেমিশে থাকতে পারি না আর বাইরে যায় 5টা 7টা গ্রুপ লাগা রেখেছে দেশটার অস্থিতিশীল করার জন্য কথা কি রাইট